যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না, এখানে চলবে না এইসব। সংখ্যালঘু নেতৃত্বের একটা বড় অংশ অভিযোগ করছে যে রাস্তা আটকানো হবে এই দোহাই দিয়ে রেড রোডে এবার ঈদের নামাজ পড়তে দেওয়া হলো না, অথচ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 45 মিনিট আগামী রবিবার রেড রোডেই যোগা করবেন, তার জন্য 8টা রাস্তা বন্ধ। ওরা বলছে এটা দ্বিচারিতার রাজনীতি। প্রাইম মিনিস্টার এলে তো সব রাস্তাই বন্ধ হয়, খালি রেড রোড কেন? উনি যেখানে যাবেন সেখানে বন্ধ হবে। তো যেখানে যান চলাচল কম ওখানেই করেছে, ছুটির দিন ওখানে কম লোক যাবে, সেখানে ওখানেই করেছে, না হলে আরো বেশি সমস্যা হতো লোকের। না, প্রশ্নটা ছিল যে নামাজ পড়তে 15 মিনিট লাগে, সেটা দেওয়া হলো না। 15 মিনিটের জন্য কত ঘন্টা আটকানো হতো? আর ওনারা কি হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে? প্রাইম মিনিস্টার জন্য আটকাবে, চিফ মিনিস্টারের জন্য আটকাবে? এটা ঠিকই আছে, বছর তো একবার উনি আসছেন, কত বছর পরে আসছেন? আর 107 বছর ধরেই তো অন্যায় করা হয়েছে, এক বছরে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না, এখানে চলবে না এইসব। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায়, এগুলো বন্ধ করবো বলে, আর বন্ধ হবেই জেনে রাখুন। দাদা, জাহাঙ্গীর খানের মতো লোকের জন্য সংখ্যালঘু মহিলারা রাস্তায় নেমেছে তাকে নিঃশর্ত মুক্তির দাবিতে। যে রাস্তায় নামবে, আন্দোলন করবে, সেও তার সঙ্গে ভেতরে যাবে, এটা যেন মনে রাখেন। যে চোরেদের সঙ্গে থাকবে, ডাকাতদের সঙ্গে হবে, তাদেরকে চোর ডাকাত হিসাবে ট্রিটমেন্ট করা হবে। সে যেন হামদর্দি দেখাবেন না যখন ওখানকার হিন্দুরা। অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য। কোন হরিদাস পাল? পাকিস্তানে যাও, বাংলাদেশে নামাজ পড়ো। আরে তোমার মুসলমান নাকি তোমার কাছে দরবার নিয়ে গেছে নাকি, বলেছে নাকি যে এটা কেন করছেন বা এই প্রতিবাদ হয়েছে নাকি? আর হলেও যদি সেটা তো ন্যায্য হবে, 1 নম্বর। আর মুসলিমরা এই দেশের কোন হরিদাস পাল, এটা কী ধরনের কথাবার্তা, একটা বাজে মন্তব্য। তার সঙ্গে সঙ্গে বলবো, মুসলমানরা এই দেশের একটা পার্ট অ্যান্ড পার্সেল। স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের বিরাট অবদান। আপনি দিল্লিতে যান, আপনি ওখানে তো ওখানে যে সমস্ত স্থাপত্যগুলো রয়েছে বা যে আপনার মনুমেন্টে আছে, যে দিলীপ ঘোষের একটা বক্তব্য অত্যন্ত